সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের গণিত অংশের প্রশ্ন সমাধান করব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নে আছে, একজন গ্রাহক 18 মাসের জন্য 12% বার্ষিক হারে 15,000 টাকা ঋণ নেন। তার সরল সুদ কত? এখন সরল সুদের সূত্রে আমরা জানি আই সমান PN/PRN। এটা হচ্ছে আসল পি, এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে কি এন। এখন 12 মাস সমান 1 বছর, তাহলে 18 মাসে কত বছর? 1.5 বছর। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের কি এন এর মান। পি এর মান আমরা বসাই 15,000 গুণ আর মান হচ্ছে কি 12%, অর্থাৎ 12/100 গুণ এন মান হচ্ছে কি 1.5 সমান। এই দশমিক ওঠানোর জন্য আমরা নিচেই 10 দিয়ে গুণ করলাম। 1 2 3টা শূন্য, এই 3টা শূন্য কেটে দিলাম, তাহলে থাকলে কত? 15 গুণ 12 গুণ 15, 3টার গুণফল 2,700 টাকা। তাহলে এই সরল সুদ আমাদের কত? 2700 টাকা। পরের প্রশ্ন, একটি দল বছরে 10% হারে 1 লক্ষ টাকা ঋণ নেয় এবং 12 মাসে সমান কিস্তিতে পরিশোধ করে। প্রতি মাসে কিস্তি কত? আচ্ছা, তাহলে তার মোট সুদ দেওয়া লাগবে কত, আমরা সেটা বের করি সে আগের সূত্রের মতোই। এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কি এন, এটা হচ্ছে কি আর। আই সমান PN/R। পি 1 লক্ষ, এন মানে হচ্ছে গিয়ে 12 মাস মানে 1 বছর, গুণ আর মানে হচ্ছে গিয়ে 10/100। এই দুইটা শূন্য কাটলাম, তাহলে থাকে কত? 10,000। এই 10,000 টাকা কি? এইটুকু হচ্ছে গিয়ে সুদ। তাহলে মোট সুদ আসল কত? আসল যোগ এই সুদ, তাহলে মোট পরিশোধ করতে হবে কত? আমরা সেটা মোট পরিশোধ করতে হবে এই 1 লক্ষ যোগ এই সুদ 10,000 টাকা সমান 1,10,000 টাকা। এখন এত টাকা পরিশোধ করতে হবে কত? 12 মাসে। তাহলে 1 মাসে কত? ভাগ থেকে 12। প্রথমে এর দুই ঘর নিলাম, যায় না। 3 ঘর যদি নিই, 9 বার, 9 বারং 108, বিয়োগ করে 2, এই শূন্য নামাই নিয়ে আসলাম। একবার গেল, 12 একে 12, বিয়োগ করে 8, এই শূন্য নামাই নিয়ে আসি 80, 6 বারং 72, আবারও 8, এই শূন্য নামাই নিয়ে আসলাম, আবার শূন্য 80, 6 বারং 72, দশমিক, আচ্ছা বিয়োগ করার পরে 8, দশমিক নিলে 0, আবারও 6 বারং 72, এইভাবে চলতেই থাকবে। তাহলে আমাদের প্রতি মাসে কিস্তি হচ্ছে কত? এত টাকা, 9,166.67 টাকা। তৃতীয় প্রশ্নে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ক্ষেত্রফল কত? আমরা জানি কি ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান দৈর্ঘ্য 45 গুণ প্রস্থ 25 সমান 1125 বর্গ মিটার। পরের প্রশ্ন, এত ধারাটির কোন পদ 383? আচ্ছা, এর পার্থক্য 3, এরও 3, এরও 3, সুতরাং এটা আমরা কি পাচ্ছি? সমান্তর ধারা।
পার্থক্য যদি একই হয় সেটা আমরা বলি কি সমান্তর ধারা। এখন আমরা মনে করি n-তম পদ 383। n-তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, এ মানে কত? এ মানে হচ্ছে কি প্রথম পদ। ডি মানে কত? ডি মানে হচ্ছে এই অন্তর। প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 383, বা এ মানে কত? এ মানে এই 5 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে এই 3 ইকুয়াল 383, বা 5 ওই পাশে নিয়ে দেয় বিয়োগ করে দিলাম এন মাইনাস ওয়ান ইন্টু 3 ইকুয়াল 383 মাইনাস 5 বিয়োগ করে 378। এই 3 আছে গুণ, ওই পাশে নিয়ে যে ভাগ, বা এন মাইনাস ওয়ান ইকুয়াল 378 বাই 3 ইকুয়াল 126। এই মাইনাস ওয়ান আছে ওই পাশে নিয়ে গেলে প্লাস, অতএব n ইকুয়াল 126 প্লাস 1 ইকুয়াল 127, অর্থাৎ 127তম পদের মান 383। পরের প্রশ্নে যদি যাই, একটি বইয়ের মূল্য 24 টাকা। এই 24 টাকা আমরা যদি বিক্রি করি তাহলে আমাদের যে খরচ তার মাত্র 80% ব্যয় ওঠে। বাকি টাকা সরকার ভর্তুকি দেয়। এখন সরকার ভর্তুকি দেয় কত? মনে করি প্রকৃত মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য কত? 80%, অর্থাৎ 80 টাকা। সুতরাং ভর্তুকি কত? 100 বিয়োগ 80 সমান 20 টাকা। এখন এই 80 টাকায় ভর্তুকি দেওয়া লাগে 20 টাকা। 80 টাকায় ভর্তুকি 20 টাকা, অতএব 1 টাকায় ভর্তুকি কত? 20 ভাগ 80, অতএব এই 24 টাকায় ভর্তুকি কত? 24 টাকায় ভর্তুকি 20 গুণ 24 ভাগ 80, 20 4 বেশি 80, 4 4 ছক 24 সমান 6 টাকা, অর্থাৎ সরকার 6 টাকা ভর্তুকি দেয়। পরের প্রশ্ন, এক্স মাইনাস 2 ইন্টু 4x প্লাস 3 এর গুণফল কত? প্রথমে অঙ্কটা তুলি। এক্স মাইনাস 2 ইন্টু 4x প্লাস 3, 4x দিয়ে এক্স রে গুণ করলে 4x স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8x প্লাস 3 তে গুণ করলে প্লাস 3x মাইনাস 6, এই 4x স্কোয়ার মাইনাস 8x আর প্লাস 3x যোগ বিয়োগ করে মাইনাস 5x, এই মাইনাস 6, এইটাই হচ্ছে আমাদের গুণফল। পরের প্রশ্ন, এত ইকুয়াল এত হলে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ হলে এক্স ওয়াই এর মান কত? আমরা সমীকরণ দ্বয় প্রথমে তুলি। 5x প্লাস ওয়াই ইকুয়াল 21। এই ওয়াই এর সাথে আছে মাইনাস, এই ওয়াই এর সাথে আছে প্লাস। যেহেতু জিনিস একই, এটা আমরা কেটে দিতে পারি, অর্থাৎ আমরা কি করতেছি? যোগ। এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, 3 আর 5 8x ইকুয়াল 21 প্লাস 3 24, 8 গুণ আছে ওই পাশে ভাগ, বা x ইকুয়াল 24 বাই 8 ইকুয়াল 3। এক্স এর আমরা মান পাইছি 3। এখন এই এক্স এর মান যে কোনো একটা সমীকরণে আমরা বসাই, আমরা প্রথম সমীকরণে বসাই। 3 ইন্টু এক্স এর জায়গায় 3 মাইনাস ওয়াই ইকুয়াল 3, বা 9 মাইনাস ওয়াই ইকুয়াল 3, বা 9 মাইনাস 3 ইকুয়াল ওয়াই, বা 6 ইকুয়াল ওয়াই। ওয়াই এর মান 6, এক্স এর মান 3, অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল
3,6। পরের প্রশ্ন, একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে 6,000 টাকা, প্রতি সপ্তাহে 4,000 টাকা কিস্তি দিলে পরিশোধ করতে কত সপ্তাহ লাগবে? 400 টাকা পরিশোধ করেন 1 সপ্তাহে, অতএব 1 টাকা পরিশোধ করেন 1/400 সপ্তাহে, অতএব এই 6,000 টাকা পরিশোধ করেন 6,000/400, 2 শূন্য, এই 2 শূন্য কাটা, 4×15=60 সমান, তার পরিশোধ করতে 15 সপ্তাহ সময় লাগবে। পরের প্রশ্ন, একটি গাড়ি প্রতি সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে, প্রতি সেকেন্ডে গাড়িটির ঘন্টায় গতিবেগ কত? এখন 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। 1 সেকেন্ডে অতিক্রম করে 15 মিটার, অতএব 3600 সেকেন্ডে অতিক্রম করে 15×3600 সমান 54,000 এত মিটার। আমাদের একক চেয়েছে কি? কিলোমিটার। এখন 1 কিলোমিটার সমান কত? 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন এর যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, এই 3টা শূন্য, এই 3টা শূন্য কেটে গেল, সমান 54 কিলোমিটার। তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় 54 কিলোমিটার। ই হচ্ছে গিয়ে ইংরেজি বর্ণমালার 5ম অক্ষর, যে 10ম ও 15তম, টি 20তম। এখন আমাদের এইখানে আছে কত? বি হচ্ছে গিয়ে দ্বিতীয়, ই 5ম, এস 19, টি 20। এখন সবগুলোর সাথে 5ম অক্ষরের মান হচ্ছে গিয়ে 10, 10ম অক্ষরের মান 20, 15-এর মান 30, 20-এর মান 40, অর্থাৎ সবগুলো দ্বিগুণ করা হয়েছে। এখন এইগুলোও যদি আমরা ঠিক একই কাজ করি, বি এর জন্য পাবো 4 যোগ ই এর জন্য 10 যোগ এস এর জন্য 38 যোগ টি এর জন্য 40, যোগ করি 4 আর 8 12, 2 হাতে হচ্ছে 1, 4 আর 5, 5 আর 3 8, 8 আর 1 9, এত এর মান হচ্ছে গিয়ে 92। আশা করি আপনারা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।